আমার কাঁধে সন্তানের লাশ, আমি মনে করি নাই, কোনোদিন ভাবি নাই আমার সন্তান আমাকে নেবে, লাশ কাঁদে নেবে, এটাই তো ভেবেছিলাম। আমি বললাম আপনার স্ত্রীর অবস্থা কি? কয় হুজুর সন্তান হারাইয়া পাগল। হুজুর যেদিকে তাকায় সেদিকে ডাকবে আমার সিয়াম কই, আমার সিয়াম রে দেখছো নি? আমার সিয়াম যেই বালিশে ঘুমাইতো ওই বালিশটা বাহার বার মা কোলের মধ্যে নাই, চুমা খায়। বলে সিয়াম এই বালিশে না তুমি ঘুমাইতা? মা কম্বলটা লাসে আর বলে সিয়াম নাই, তুমি নাই কম্বলটা গায়ে দিতা, তুমি কই? সন্তান হারা ব্যথা বাবা মা সারা কেউ বোঝে না। ওই মহিলার কোল থেকে বাচ্চাটারে নদীর মধ্যে ফেলাইয়া দিছে। দেখতে না দেখতে বাচ্চাটা তলাইয়া গেল গো। মা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার নাকি সুর দিয়ে দেব। ওই মহিলা চোখের পানি ভালাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ রে গায়ের মালিক, আমার কলিজার টুকরা আমার বাচ্চাটা পানির মধ্যে ফেলাইয়া দিছে, আল্লাহ তুমি আমার সন্তান হেফাজত করো। ও ইউনূস নবীর আল্লাহ, ও ইউসুফের আল্লাহ, তুমি তো এখন আসো। ওই বাচ্চাটা দেখতে না দেখতে নদীর মধ্যে তলাইয়া গেল। এইবার ওই গাছটি মহিলার গায়ে হাত দিবি, মহিলাকে দেখতে বলি আল্লাহ এই নদীর মধ্যে কেউ না ভাই তুমি তো আসো। আমার কলিজার টুকরা নদীর মধ্যে ফেলাইয়া দিছে রে, আমার ইজ্জত নষ্ট করবে আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। মহিলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিতে দেরি নদীর ভিতর থেকে একটা হাঙ্গর উঠিয়া ওই নাফরমানের একটা থাবা দিয়া ট্যাবলেটের মতো গিল্লা আমার তলাইয়া গেছে। কোরআন শরীফ, হাদিস শরীফ, আর একটা হলো ফেসবুক শরীফ। এর মধ্যে ঢুকবেন দেখবেন এক বক্তা আর এক বক্তার কাফের বানাই ফেলাইছে। বলে না, কেউ বলে কাফের, কেউ বলে ভাসে, কেউ বলে সিটার, কেউ বলে বাটপার। সারা দেশ থেকে কালেকশন করে একটা ওয়াজের মাহফিল পাবলিক পাচ্ছে, এই আয়োজন করছে কিছু দিনই আলোচনা শুনে আমল করার জন্য, ঠিক না? এখন এই জায়গায় বই যদি একজন আর একজন কাফের ভাসেক বলি, এর দ্বারা ইসলামের উপকারিতা কি? উপকারিতা না অপকার? অপকারিতা না? আমি অনুরোধ করবো কোন হিংসারিয়া তাকাব্বারি অহংকার আমাদের মধ্যে থাকতে পারবে না। সরমনার মুরিদ, সারসিনার মুরিদ, তাবলীগ, পীর মুরিদি, জামাত ইসলাম যত দল আছি একটা স্লোগান হবে, হকের সাথে আমাদের দ্বন্দ্ব নাই আর বাতিলের সাথে আপোষ নাই। লড়াই হবে হক আর বাতিলের। এখন লড়াই হয় হকে আর হকে। টঙ্গীর ময়দানে এক মুসলমান আর এক মুসলমানের পিটিয়ে বলে, কথা বলেন ঠিক না? আজকের যদি আমরা সমস্ত মুসলমান হক্কানি উলামায়ে কেরাম একটা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারতাম সবাই এক হইয়া, ওই টুকটাক লতিফ সিদ্দিকী টাকলা মুরাদ বহু আগেই তাসলিমা নাসরিনের লগে বলাইছে, ঠিক না? তো উলামায়ে কেরাম মাইটের খাইয়া ফিরে একটু সজাগ হইছে। কিছুদিন আগে নামছে ময়দানে, একটা হুঙ্কার দেশে আফায় পলাই গেছে। কথা কর না, আপনাকে ভয় লাগে? আমরা স্টেজে গেলে যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও বলি, যারা বিএনপি করেন তাদেরকেও বলি, আগে শুনবেন আমার ওয়াজ একটু ভিন্ন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলতে থাকেন, কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দেয়। আমি কোন দলের দালালি করি না, সরমনের মুরিদ আমি অবশ্য। সরমনের মুরিদ যদি অন্যায় করে এটা আমি ভালো মনে করবো, এই বক্তা আমি না। যে অন্যায় করবে সে দলের হোক, সে অন্যায় করে, ঠিক না? বন্ধুরা আমার, স্টেজে গেলে আমাকে একটা স্লিপ দেয়, হুজুর রাজনীতি আলাপ করবেন না, তাই না? তা আমি একটা পাগলামি করছিলাম বরগুড়াতে। আমার যে স্লিপ দিচ্ছে এর মধ্যে নেতাগুলো মাহফিলের ময়দানে নেতাই বক্তব্য দেবে, এরকম অনেক মাহফিলের নেতা যায় না, যাই এই মাহফিলটা নষ্ট করিয়ে দেয়।
আমি আর মাইক ছাড়ি নেই, নেতারে আর চান্স দেই নেই যে আর একটা মাইকে নিয়ে ওইটাই নেতা তুমি বক্তব্য দাও, মাহফিলের মাইকে তোমার জায়গা নেই। এটা কোরআনের মজলিস। তোমার জানেন আবার খুব দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দিলের কান দিয়ে ওয়াজ শোনে না, আমলের নিয়তে শোনে না, যার কারণে ওয়াজে কোনো ফায়দা হয় না। খেজুর গাছ থেকে যখন রস পড়ে হাড়ি পাততে হয়, ওই যেটা দিয়ে রস পড়ে ওইটার কি করে দিলে খিল খিল, কেউ বলে চুম্বি, কেউ বলে বিভিন্ন জায়গায়। এই চুম্বির সাথে হাড়ির মুখটা বরাবর পাততে হয়, ঝুলাইতে হয়। একটু সরাইয়ে পাতলে সারা রাত্র হাড়ি বাঁধা থাকবে, কিন্তু এক ফোঁটা রস হাড়ির মধ্যে জমবে না, ঠিক না? তা আমি বয়ান করব, আপনারাও কষ্ট করে বাড়ি থেকে আসেন, ময়দানে বসে থাকবেন, এই দিক চাইবেন ওই দিক চাইবেন, পাঞ্চা পাইবেন আর সিনা বাদাম ঘটবেন, কলমের মধ্যে একটা ওয়াজ যাবে না। খুব খেয়ালের সাথে আলোচনা শুনতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন এই এলাকায় যেই ওয়াজ দরকার ওই কথাগুলো যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দেয়। আমি আসার পথে দেখলাম এই রাস্তার মধ্যে বাজার আছে, ব্রাহ্মমাট বাজার, ওয়ান টাইম আজকের জন্য। ওইখানে এই জায়গা সে লোক ওইখানে বেশি, ঠিক না? অনেকে বাহিরে ওই ওয়াজ শুনতে আসে। আমি তাদেরকে অনুরোধ করব অনতিবিলম্বে জান্নাতের বাগানে প্রবেশ করে। এই জান্নাতের বাগানের অনেক ফায়দা, অনেক ফায়দা। বাইরে ওই ওয়াজ শুনলে লাভ কি? আমি প্রায় বয়ানে বলি, লাভ হইল এই মুরগির বুকের নিচে 12টা 14টা 20টা ডিম দিয়ে আমরা উপ দেই। উপ দেয় না মহিলারা? দেখবেন মুরগি ঠোঁট দিয়ে ওই কিনারা ডিম ধরে টাইম দেওয়া বুকের নিচে আনে, সামনে আনে, বুকের নিচে আনে। কেন? ও যদি কিনারায় থাকে নষ্ট হয়ে যাবে, গ্রাম্য ভাষায় বলে বাওয়া যাবে, ঠিক না? যারা ময়দান ছাড়িয়ে বাহিরে ওয়াজ শুনবে তারাও বাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আল্লাহ যেন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে। একটু আসতে বলি আমিন, আরো আসতে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। সোনার বাংলায় নামের সাথে কামের মিল নেই, আসতে বললে জোরে কয়, জোরে কইলে আসতে কয়। কি আছে না নাই? গাইবান্ধা ওয়াজে গেছি, গাইবান্ধা এক জেলা থেকে আর এক জেলায় যাব, গাড়ি পাঠাইতে বলছি, গাড়ি পাঠাইছি। আমি অপেক্ষা করতেছি, মাহফিল কমিটির বলতেছি গাড়ি কই? কয়দূর গাড়ি গেছে বহু আগে। আমি ড্রাইভারের নাম কি? কয় রাঙ্গা। ড্রাইভারের নাম কি? একটা সাদা গাড়ি মাইক্রো, পাইপ দিয়ে এক লোক বাইরে এসে জামের মতো কালা, একেবারে হাফসি ডিগ্রো, এরকম কালো। ওই দাঁড়াই কয় হুজুর আমি রাঙ্গা, আমি রাঙ্গা। সর্বনার কোরআন শিক্ষা বোর্ডের একজন প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রাজাপুরের, হুজুর আমার সাথে। হুজুরে কয় মাওলানা এইটা যদি রাঙ্গা হয় তাই কালা কোনটা? বলে হুজুর এই তো সোনার বাংলা, নামের সাথে কামের মিল। ঢাকায় শান্তিনগরে অশান্তি সবচাইতে বেশি। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। যে আমেরিকায় 1 কোটিপতি, তার সন্তান নাই, টাকা কি করবে? কুকুরের নামে 2 কোটি টাকা উইল করছে। কুকুরের নামে উইল করার পর এই লোক মারা গেছে, পরের দিনে কুকুরটাও মারা গেছে। আর এক লোক কোনো সন্তান নাই, টাকা কি করবে? ওই এক লোক আসা যাওয়ার পথে খালি হাই হ্যালো করতো, কেমন আছেন এটা জিজ্ঞাসা করতো। তার একটা বাড়ি লিখে দিয়েছে যেটার মূল্য আছে মিনিমাম 15 কোটি টাকা। সন্তান নাই, অশান্তির বেড়াজালে আবদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, বাপ ছেলের মধ্যে কোনো মিল মহব্বত নাই। কারণ আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? একটু গোড়ায় যাই। এই মাদ্রাসা শুরু হইল কোথায়? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল পয়গম্বরকে নিয়ে 2 বাপ বেটা বাইতুল্লাহ মেরামত করলো, বাইতুল্লাহ বানাইলো, নির্মাণ করলো। মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া
ওই পাথরটা আল্লাহর কুদরতে আস্তে আস্তে লিফটের কাজ করছি। ইব্রাহিম নবী গাঁথতে 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 বাইতুল্লাহ উপরে উঠে ওই পাথরটা আল্লাহর কুদরতে লম্বা হতে থাকে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা কেনা? 17 বছর শুনছি তো আরেকটা কথা কয় না। আল্লাহ কোরআনে কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আল্লাহ কয় মুসলমানের জাতির পিতার নাম রাখলাম ইব্রাহিম। কে বলছে? জোরে বলে। আর আমরা যদি বলি আরেকজন, তাহলে কোরআনের সাথে সংঘর্ষ নাই? কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে সংঘর্ষ। কোরআনের বিরুদ্ধে বললে ঈমান থাকে। আপনি তাসবিহ তেলাওয়াতের পট্টি করেন, কাম হইবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। এটা আমি বলি না, কোরআনে বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম রাখলাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা তার সন্তান ইসমাইল পয়গম্বরকে নিয়া বাইতুল্লাহ মেরামত করে বাইতুল্লাহ বানাইয়া কিছু পাথর অবশিষ্ট রয়ে গেছে রে। এই পাথরগুলো ইব্রাহিম নবী মুলতাজিম স্মরণের কপাটটার সামনে মতান্তরে বাইতুল্লাহর সাথে জমা করে রাখছে। জিবরাইল ওই জায়গায় হাজির হইয়া এই পাথরটারে 2 ভাগে ভাগ করিয়া এক ভাগের মধ্যে আল্লাহ পাকের নাম, অপর ভাগের ভিতরে বিশ্ব নবীর নাম লিখে হযরত জিবরাইল এই পাথরগুলো ডান হাতের মুষ্টির মধ্যে নিয়ে কাবা ঘরের সাথে দাঁড়াইয়া তামাম দুনিয়ার মধ্যে ছিটিয়ে দিছে। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলল, জিবরাইল যেই কাবার মধ্যে একবার আল্লাহ বলে ডাক দিলে 1 লক্ষ বার আল্লাহ বলার সব আমল নামায় জমা হয়। যেই কাবা ঘরের মধ্যে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সব আমল নামায় জমা হয়। ওই কাবা ঘরের পবিত্র মাটিগুলো কেন দুনিয়ার নাপাক জমিনে ছিটায়া দিলাম? হযরত জিবরাইল বলে, নবীজি আল্লাহ পাকের নাম লেখা পাথরগুলো এই পৃথিবীর যেই জমিনের মধ্যে পড়বে নবী গো, ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হবে। বিশ্ব নবীর নাম লেখা পাথরগুলো এই পৃথিবীর যেই জমিনের মধ্যে পড়বে ওই জায়গায় নবীর ঘর মাদ্রাসা হবে। আর একটু জোরে বলেন আল্লাহ পাক ওয়াজ করে আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা মাল কারিআত। আল্লাহ পাক বলে মহাপ্রলয় মহাপ্রলয় মহাপ্রলয়। ওয়া মা আদরাকা মাল কারিআত, আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় দৌড়াইবে। ফাতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, হিমালয় পর্বত 29,000 ফিট উঁচা কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই কোষনগর নুরানি হাফিজি মাদ্রাসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেবে, মাদ্রাসা ধ্বংস হোক। এই মাদ্রাসা বলবে না, আল্লাহ বলবে ধ্বংস হ, মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ বলবে ধ্বংস হ, মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, মাদ্রাসা রে কেন ধ্বংস হবি না? এই মাদ্রাসা ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তোমার বলবে ছেলে দিয়ে মেয়ে দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে খাটনি দিয়ে পরামর্শ দিয়া যে যেভাবে পারছে এই মাদ্রাসার খেদমত করছে। আমি মাদ্রাসা পৌঁছিরাতের গোড়ায় দাঁড়াইয়া সবাই রে আমার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছরের রাস্তা পৌঁছিরাত পার করি তোমার জান্নাতে না পৌঁছাইয়া আমি মাদ্রাসা ধ্বংস হব না।
আল্লাহ ডাক দিবে ইসরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল, আয় তাড়াতাড়ি আয়। এই মাদ্রাসা ছোট, এই মাদ্রাসা 100 ফিট বাই 30 ফিট। এই দুনিয়ার মধ্যে 100 বছর ছিল, 1000 বছর ছিল, 2000 বছর ছিল, লক্ষ লক্ষ মানুষ এই মাদ্রাসার খেদমত করছে। জিবরাইল এই মানুষগুলো মাদ্রাসার মধ্যে ধরবে না, 4 জন ফেরেশতা 4 কোণায় দাঁড়াইয়া একটা জোরে টালমার, এই মাদ্রাসা বড় কর, ওরে সবাই রে মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া একটানে 30,000 বছর পৌঁছায়া দিবি। আমার বন্ধুরা টিকটক থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে দেখেছি বাংলাদেশে যত বিদ্যা আশ্রম গুলো আছে, ওই বিদ্যা আশ্রমে সব কোটিপতির বাবা মা, আর মাদ্রাসার মধ্যে সব গরিব মানুষের সন্তান। ঠিক না? আসতেছি বাস্তব অগোয়াজ আপনারা থামাইতে পারলেন না। আস্তে হারে কথা কয় একজনের থামায় 10 জনে, দেখছেন? কথা কয় এক কয়ে থামায় 10 জন। আল্লাহ, ওরা তো বাচ্চা, একটু আস্তে ওদেরকে থামায় দিবেন, কথা বলবেন না। সারা বাংলাদেশ ঘুরে দেখলাম মাদ্রাসায় ভর্তি করে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, দিন মজুর, রিক্সাওয়ালা, অটোওয়ালার সন্তানগুলা মাদ্রাসায়। বন্ধুরে কয়েকদিন আগে গাজীপুর মাহফিল করে বৃদ্ধাশ্রমের খবর নিলাম। ওই গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, সচিবের মা বাপ, ডাক্তারের মা বাপ, ইঞ্জিনিয়ারের মা বাপ, ওসির মা বাপ ওই বৃদ্ধাশ্রমে আসে। নাউজুবিল্লাহ। এর কারণ হলো গড়াইবার কালে যদি ইস্পাত হয় চুরি, বালু দিলে দার ওঠে না, শুধুই লোহার ছড়ি। জন্মের কালে যদি বন্ধু বিসমিল্লাহ হয়ে বল, ওই সন্তান করে না কোনদিন কালেমা কবুল। সাইলতে গাছ লাগাইয়া যদি তামাম পৃথিবীর সব উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে ওই চাইলতে গাছের গোড়ায় বসে দোয়া করাই, আল্লাহ গো এই চাইলতে গাছে আপেল দাও, কয়টা হইবে? তেঁতুল গাছ লাগাইয়া তেঁতুল গাছের গোড়ায় বসে যদি বলি, আল্লাহ এই তেঁতুল গাছে তুমি আঙ্গুর দাও, কয়টা হবে? কারণ সন্তানকে আমি যোগ্য সন্তান করতে পারি নাই। অনেক জায়গায় ওয়াজে যাই, বাবা কান্দে, মাই চিঠি লেখে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তান আমার গায়ে হাত দেয়, সন্তান মারে। আমি বলি ওই সন্তানের মোটেও দোষ না, কারণ আপনি লাগাইছেন চাইলতে গাছ, এই চাইলতে গাছ থেকে আপেল খাওয়া সম্ভব না। হযরত ওমরের দরবারে এক বাবা তার একটা যুবক ছেলে নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, আমার অবাধ্য হয়ে গেছে। হযরত ওমর একটা চাবুক বের করেছে, মারবি। এইবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, পিতা মাতার দায়িত্ব কর্তব্যের কথা কোরআন হাদিসে আছে, সন্তানের প্রতি কি বাবা মায়ের কোনো দায়িত্ব নাই? হযরত ওমর বলে, নিশ্চয়ই আছে। কয় কি? কয় 1 নম্বরে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে গো। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবাই যে কোন জায়গায় বিয়ে করছে আমার বাবাও নিজে জানে না। এরকম আপনাদের দেশেও আছে। পোলার বাড়ি কলসকাঠি, মাইয়ার বাড়ি বামনিকে নিয়ে মিরপুর চাকরি করে, 12 নম্বরে লডর ফডর উগ্র বাচ্চা লইয়ে বাড়ি এই ওরছে। কই বাড়ি কই ঘর কোনো খবর নাই, মোবাইল এক মাইয়া লইয়ে এসে বাড়ি। কথা বলেন, হয় না? আমার এলাকার একটা বাচ্চা ছেলে
কুমিল্লা থেকে একটা নিয়ে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোর শ্বশুর বাড়ি কোথায়? বলতে পারি না হুজুর, মোবিলে লই আইছি। মোবিলে কিতে আনছে? হায়রে মোবাইল, মোবাইলে ধ্বংস করিয়ে দিয়েছে যুব সমাজ। তো শেষ, যুব সমাজ একেবারেই শেষ। ওদের পাছাও লাগিয়ে গেছে, গালও শুকিয়ে গেছে। কথা কর লেখা চাই কলস কাটি দেয় বামনি কেডি, চৌকু লাগিয়ে গেছে। কয়েকদিন আগে আমি বরগুনা মাহফিলে রওনা দিছি। সরবরাইয়ের এক ছাত্র আমার সফর সঙ্গী, বাকরগঞ্জ কালীগঞ্জ আছে না, ওই এলাকায় একটা রাস্তার পাশে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। তো এখন আমার সফর সঙ্গী গাড়িতে বসে কয় ভাইয়া আপনার সামনে যে ছেলেটা নামাজ পড়ছ নামাজ হয় নাই। আমার তুই বুঝলি কেমনে? তোর কাছে এখন জিব্রাইল আসছে, জিব্রাইল বললে গেছে? কয় না, নামাজের মধ্যে 70 টাকা ফরজ। 70 টাকা ফরজ না? কয় ও যখন সেজদায় গেছে আর পাছা এগোনে প্যান্ট নিচে নামে পাছা বাইরে গেছে। তো পাছা বাইরে নিতে নামাজ হয় কি? কথা কর না। গতকাল কোন জায়গা মাহফিল করছি? আমাদের নলছিটি শহরের পশ্চিম দিকে। তো মাইক অপারেটর মাইক ঠিক করিয়ে যেই কে দৌড়তে সেই জায়গায় প্যান এমন একটা পড়ছে কাছে খুললিয়া সবাই দেশে হাতে তাইয়া যাবো। হাসিস না, এমনি লজ্জা পাইছে। এমন কায়দা পাশা লাগিয়ে গেছে। তো এই বাবা খাইতে খাইতে আর গাঁজা খাইতে খাইতে খায়। গাঁজা হয় রাজা, রাস্তার মধ্যে খাম্বা ধরিয়ে ঠেলে খায় সব। কি কথা কর না কি আসে না? নাই। এই এলাকার যুবকেরা ভালো, ওরা ভালো হয়ে গেছে। ওরা মেয়েদেরকে ডিস্টার্ব করে না, একটু গাঁজা খায় খেলে, ঠিক না? একসময় ছোটবেলা দেখতাম রাস্তা দিয়ে মেয়েরা গেলে, একটা মেয়ে গেলে 10টা ছেলে পিছনে লাগতো। এখন আর লাগে না, ইদানিং লাগে না। লাগে না কেন? আমি এবার গবেষণা করছি ঘটনা কি। আমি বাইরে বেরিয়ে বলাইছি যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুবক তো অস্ত্রই নাই, শেষ হয়ে গেছে। গাঁজা খাইতে খাইতে আর বাবা খাইতে খাইতে সব শেষ, গালও শেষ, পাশাও শেষ। শরীয়তপুর জাজিরে গেছি ওয়াজ করতে, যুবক আইসে আমার আউবেই নেই। আমি গেলাম তুই কি না? আমি কমিটির লোক। মাতার এদিক দিয়েও কামাই নিয়ে, এদিক দিয়েও কামাই নিয়ে, মাঝখানে পদ্মা সেতু রেল লাইন। এটারে কয়েছে ওইদিকে সাইডে, এবার চাইলে আমার প্যান্ডার দিকে 2 প্যান্ডের মধ্যে 16টা ছিদ্র। আমি কি তুই কি কয় রাতির বলা? কয় নাউজুর কি বলেন? আমার বাবা সরকারি জব করে, কিন্তু জব করতে তুই বাধ্য উত্তরে কাটা প্যান্ট দিতে বেরিয়েছে। এটা কি? এটা কি? আমি কি আর 2 দিন পর চেইন খুললে আটবে কইবে এটা স্টাইল? ঠিক কিনা? জোরে কর। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়াইয়া কি রোগে খাইছে দলা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা মগা না। আমগো দেশে কথা কয় না, একজনে একাধিক আইডি চালায় ভাই। আইডি নাম কত প্রকার তারও জানা নাই। যুগের মধ্যে পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ার আশা পোলা হইছে ফেসবুক পাইয়া। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা মগা না। কথা কয় না। বাবাই নাম রাখছে ফাতেমা, মাইয়াই নাম রাখছে এঞ্জেল রোমানা। কথা কয় না। মায়ের নাম রাখছে খাদিজা, ও স্কুলে নাম দিছে জুলাইখা, ফেসবুক শরীফে নাম দিছে এঞ্জেল লাইলা। কথা কয় না। আছে না নাই? ঠিক না? আবার যুবকেরা রাগইয়া নাম দিছেন আবার ডিজে। ডিজে সেদিনকার এক ছেলের আইডিতে দেই লেখা ডিজে। আমি যে এই ডিজে অর্থ কি? হুজুর বুঝি না। সবাই লেখে, আমিও লেখি। আমি কই ডিতে ডগ যেতে জানো কি? আছে না নাই? এই পাগলামি কেন? আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, ঠিক না? বন্ধুরা আমারে ফালাই আবার যাইবেন না তো? যাইবেন? কই যাইবেন? বাসা। মাতারি যদি শোনে এটার করোনা হইছে, দুবার আর করবে। কথা কয় না। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ দেখাইছে না, দেখ জাগো পিছে দৌড়াও,
ওরা কিন্তু সব ধোঁকাবাজ, তোমার আপন না। আপন হইছে এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম, আলেমের। এই আলেম যদি না হইতো, করোনার সময় দেখেন নাই বাবার লাশ পালাইয়া ছেলে পালায়, স্বামীর লাশ পালাইয়া স্ত্রী পালায়, কিন্তু এই মৌলবীর দল পালায় নাই। কথা বলেন না কেন? এই করোনার লাশগুলো সসম্মানে গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, এরপর জানাজা দিয়ে কবরে রাখছে। এই মৌলবীরা যদি না থাকতো, এই লাশগুলো টেনে টেনে কুত্তায় খাইতো, জানাজা হতো না, কাপড় হতো না। ঠিক কিনা জোরে বলে? এরপর মৌলবী দেখতে পারে না, মাঝে মাঝে কয় হুজুররাই দেশটা রেখাইছে। ঠিক না? রাস্তা, কালভার্ট, ব্রিজ, হায় হায়, আপনাকে এই রাস্তাটা আমি গত বছর দেখে গেছি, এবারও দেখলাম, এটা তো মিস্টার ডেলিভারি রোড। কোনো মহিলার যদি সিজার লাগে, আপনাকে সহজ পরামর্শ দিই, মেডিকেলে নেবেন না, একটা ভ্যান গাড়িতে শোয়াইয়া অথবা টমটমে শোয়াইয়া শুধু এই কলসকাটি বাজার থেকে ডাইরেক্ট লই যাবেন ওই যে মেইন রোডটায়, তাই প্রতি বই এই বাচ্চা নর্মাল ডেলিভারি। হিসাব করি দেন এই রাস্তার উপরে বরাদ্দ কয় বিরুদ্ধ হয়েছে। আমার বাসার সামনে রাস্তা 1,98,00,000 টাকা বরাদ্দ খাই ফেলাইছে। এরপরও কইবি হুজুররা এইসব খায়। ঠিক না? এই ঝামেলা কেন? আল্লাহর কোরআন না থাকার কারণে। ঠিক কিনা জোরে বলে? হযরত ওমর ডাক দিয়া বলে, এক নম্বর একটা মা, ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিবা কিবা এই পৃথিবীর সব বাবা চায় তার সন্তান যেন বাইজিদ বোস্তামি হয়, বাবায় গাজা টানে, ওই বাবাও চায় তার ছেলেটা যেন আব্দুল কাদের জিলানী হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো হয়। চায় না? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি বানাইতে হয়, চরমনার পীর সাহেব যদি বানাইতে হয়, কায়সা ফজর যদি বানাইতে হয়, বাইজিদ বোস্তামি বানাইতে হয়, এটা ইংলিশ মিডিয়ামে হবে না, কেজি স্কুলে হবে না, ইংলিশ ভার্সনে হবে না, মাদ্রাসা নামক ফ্যাক্টরির মধ্যে ঢুকান লাগবে। ঠিক না? বন্ধুরা আমার, হযরত ওমর বলে আগে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আপনাদের এলাকায় তরমুজ হয়, তারপরে হয় বীজ বপন। ঠিক কিনা জোরে বলেন? মাহফিল কোন জায়গা হবে? আগে জমি নির্বাচন, তারপরে বক্তা দাওয়াত দিছেন আপনারা। কোন পেটের মধ্যে বাইজিদ বোস্তামি আসবে, কোন পেটের ভিতরে সাঈদী সাহেব হুজুর আসবে, কোন পেটের ভিতরে চরমনার পীর সাহেব, সারসিনার পীর সাহেব আসবে, জোনপুরের পীর সাহেব আসবে। আগে নির্বাচন করতে হবে। মমতাজের পেটে কোনোদিন বাইজিদ বোস্তামি আসবে না। ওরে মমতাজের পেটে আসবে মির্জা সওদাগর, এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, পানামা ফারুক, ট্যাংরা কামাল। কথা হয় না? ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধুরা আমার, হযরত ওমর বলে 2 নম্বরে দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে গো, ডাল কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দিছে কিনা আমি জানি না, তবে 3 নম্বরে দায়িত্ব কি? কয় সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। কি নাম? বর্তমানে নাম রাখে আকাশ, বাতাস, ফায়ার সার্ভিস, কামান, বুলেট, কটকটি। কয়েকদিন আগে আমার বাড়ির মধ্যে একটা ঢুকছে কটকটি। আমার ম্যাডাম কয়ে দিকেন ওইটার নাম কটকটি। ঘটনা কি? কটকটি ছোটকালে টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা দিয়ে আমরা খাইছি। আপনারা খান নাই? কটকটি ওই ফেরিওয়ালার কাছ থেকে, তাই না? মাইয়ের নাম কটকটি ওই লোকা। আর একটা কলেজের ছাত্র ডাক দিছে দিকে, কটকটি কি ডাক? হুজুর, ভারতের একটা সিরিয়াল আছে স্টার জলসা, ওইটার মধ্যে একটা মাইয়ের নাম হইলে কটকটি। সুন্দর কথা। কটকটিয়ালা বাড়ি আইলে বাগানে দৌড়ে যাই আমরা, টিন ভাঙ্গা, জুতা ভাঙ্গা, কাটা টাটা দিয়া, পুরান মাল দিয়ে কটকটির বাক্স খালি করিয়ে ফেলাইতাম। এই কটকটি নামক মাইয়া যখন কলেজে যাবে, ও ইজ্জত লইয়ার ঘরে আইবে না। 30 গোডাউনের পিছনে পোলা মানে বাক করিয়ে খাই ফেলাই। 4 নম্বরে দায়িত্ব কি? হযরত ওমর বলে 4 নম্বরে দায়িত্ব ওই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, আমার বাবা আমার নাম রাখছে জুল। জুল অর্থ চামচিকা। চামচিকা আছে না?
কি কয় কালা চামচিকা আমার নাম রাখছে বাবাই চামচিকা জুল ইলমে দিন শিক্ষা দেয় না আমি চারটা কালেমা পড়তে পারি না হযরত ওমর চক্ষু লাল করে বাবার দিকে তাকায় আর বলে বুড়িয়া ছেলের বিরুদ্ধে নালিশ করতে আসছো সাহস তো কম না ওরে লাগাইছো সাইলটা গাছ এই সাইলটা গাছ থেকে বেলজিয়ামের আপেল কপালে জুটবে না ঠিক কিনা করে বলেন মাদ্রাসায় পড়াইতে চায় না অনেক কোটিপতি দেখেছি মাদ্রাসায় সন্তান দিতে চায় না কারণ কি মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না রিজিক পাবে না কি খাইবে মোল্লারা 10 টাকা মৌলবি মানের বাড়ি মিলে ধরিয়া খায় এইটাই কিন্তু কোটিপতিরা বুঝে ঠিক না অনেক কোটিপতি 2-1টা বাচ্চা মাদ্রাসায় দেয় ঠেকিয়া মাদ্রাসায় জরিপ করবেন গরিবের সন্তান বেশি বড় লোকের দেয় ঠেকিয়া কোন সময় বিয়ে করছে 10 বছর বাচ্চা হয় না তখন মান্নত করছে আল্লাহ যদি একটা বাচ্চা হয় ওইটারে মাদ্রাসায় দিব কথা হয় না আল্লাহ বাচ্চা দিয়েছে এইটার বয়স আবার 9 বছর হাঁটতে পারে না পাছা ছেঁচড়ায় মান্নত করছে আল্লাহ গো এইটা যদি হাঁটতে পারে এইটারে মাদ্রাসায় দিব 6 বছর বয়স কথা বলতে পারে না মুখ দিয়া লালা পরে কয় আল্লাহ এইটা যদি কথা বলতে পারে এইটারে মাদ্রাসায় দেব আর এইটা 1.5 বছরে মায়েরে কয় ড্যাড বাপেরে কয় ড্যাডি লাথি মারিয়ে বল পছাইয়া দাদার নাক ফাটায় ওইটারে নিয়ে ভর্তি করে কেজিতে বানায় পাজি মতে খাড়াইয়া কথা কয় না আমি ইংলিশ মিডিয়ামে পড়াইতে নিষেধ করি না ইংলিশ ভার্সনে পড়াইতে নিষেধ করি না কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে নিষেধ করি না তবে মুদ্রা কথা হলো আমাদের ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়বে এই পড়ার আগে প্রাথমিক শিক্ষা যদি আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয় 4 বছর 5 বছর যদি মাদ্রাসায় পড়ানো হয় এই ছেলেটার সিনায় যদি কোরআন ঢুকে ও ডাক্তার হবে কসাই হবে না বাংলাদেশে ম্যাক্সিমাম ডাক্তার কসাই দেখবেন 102 ডিগ্রি জ্বর নিয়ে ক্লিনিকে যাইবেন 14টা টেস্ট আগে করাইয়াও গর্ভবতী মহিলা গেলেই পেটটারে কাটে কয় আহারে সর্বনাশ বাচ্চার গলায় মধ্যে তার পেঁচাই রয়েছে নার পানি জড়িয়ে গেছে ফুল ভরিয়ে গেছে বাচ্চা অভ্যুতই রয়েছে পজিশন ঠিক নাই এই যদি ডাক্তারে কয় রোগীর রুহ লগে তাই কি কথা কন ঢাকা করোনার সময় 1,32,000 উপরে বাচ্চা নরমাল ডেলিভারি হয়েছে কারণ ওই সময় কসাইগুলো পলাইছে যদি করোনায় ধরে এই জন্য পলাইছে যদি সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকতো ওই ডাক্তার এই ভুয়া টেস্টগুলো দিতে পারতো না আমার লাগে মেডিনোমায় করার লাগবে অ্যাপোলোতে করার লাগবে গ্রিন ভিউতে করার লাগবে বলে না পপুলার সারা টেস্ট করাইলে টেস্ট গ্রহণযোগ্য হবে না মানে ওই জায়গায় 60% ডাক্তারের আমল নামায় যায় তবে ওরা কামাই করে খাইতে পারে না তখন টাকা আমাকে জালকাঠির এক নেতা শহীদেরই চাকরি করলেও 5 লাখ করে দেওয়া লাগতো কামাই করছে অনেক খাইতে পারে নাই জালকাঠি বাসায় করে লুটোই গেছে বরিশাল বাসায় করে লুটোই গেছে এই নেতা এত বড় অসভ্য ছিল সর্বনার পীর সাহেবের মাহফিলের প্যান্ডেল পর্যন্ত ভাঙিয়ে দিয়েছে জালকাঠি এখন খাটের তল দিয়ে বাইক করছে কথা কয় না হায় হায় আমার মালিকের এখনো চেনো না আল্লাহকে আমি হিলুহুম রুয়াইদা একটু ডিল দিছি কত চেপতে পারো এটা কোরআনে কয় আমি হিলুম রুয়াইদা আমি ডিল দিছি কত বাড়তে পারো বাড়তে 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 কয় 41 সালের আগে নামবো না আল্লাহর উপর ভরসা নাই ক্ষমতা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে আল্লাহর উপর তাওয়াক্কুল অথচ নামাজে পড়েছি ওয়ালা তাওয়াক্কালু আলাই ভরসা কার উপর চিল্লায় বলেন সম্মানের মালিক কে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ হায়াতুল হাইওয়াল কিতাবের মধ্যে লিখে আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখে উবাদা ইবনে ওয়াকদাইসি বসরি রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছে হঠাৎ করে দেখি এক বাবা তার একটা সন্তান
পূর্ণিমার চাঁদের মতো জলমল করতেছে। এই বাচ্চাটা নিয়ে রওনা দিয়েছে। আল্লাহর নবী বসরি রহমাতুল্লাহ আলাইহি জিগায়, বাবারি এই বাচ্চাটা আল্লাহ কি তোমাকে দিয়েছে? বলে আল্লাহ আমাকে দিয়েছে, তবে আল্লাহ নিজ কুদরতি হাতে পালছে। ওই বাচ্চার বাবা দুই চোখের বাড়ি ছেড়ে বলে, হুজুর এই বাচ্চাটার একটা রহস্য আপনাকে আমি বলবো, আল্লাহ কেমনে পালছে। আল্লাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি বলি, বাবা বলো। বলে হুজুর এই বাচ্চাটা ছিল আমার বিবির গর্ভে, এই বাচ্চাটা ছিল আমি আমার বিবিকে নিয়ে হজে রওনা দিয়েছিলাম। প্রতিমধ্যে আমার বিবির বেদনা শুরু হয়ে গেছে, ডেলিভারির বেদনা শুরু হয়ে গেছে রে। বিবি ডাক দিয়ে বলি, স্বামী গো সামনে অগ্রসর হইতে পারি না, তাড়াতাড়ি কাফেলা স্থগিত করে পর্দা টানায়া দেন। এই কাফেলার ভিতরে আমি আমার বাচ্চাটা ডেলিভারি করব, প্রসব করব। হুজুর আমি কাফেলা স্থগিত করে তাবু টানায়া দিলাম। ওই তাবুর ভিতরে আমার বিবি এই ছেলেটা ডেলিভারি করলো, ছেলেটা প্রসব করলো। এই ছেলেটা ডেলিভারি করার পরে বিবি স্বামীর ডাক দিয়ে কাছে নাই, আরে ডাক দিয়ে বলি, স্বামী গো আমার মনে হয় আমি বাঁচবো না, আল্লাহ রাস্তায় তুমি আমার মাফ করিয়ে দিও। আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বিবি রে দাপন করিয়া এখন চিন্তা করতেছি এই নবজাতক বাচ্চাটারে কে দুধ পান করাইবে, কে লালন পালন করবে। এই চিন্তা করিয়া এই বাচ্চাটার হাতের মধ্যে নিয়ে করতেছি। জীবন্ত কবর দেওয়ার চললে এই বাচ্চাটা আমার দিকে তাকাইয়া শব্দ করে কাঁদে না, বাবার দিকে তাকায় দুইটা ঠোঁট নড়তেছে, কি জানি বলবার চাই, মনে হয় বলবার চাই, আপু গো তুমি আজকে আমার জীবন্ত কবর দিবার চাও, কে লালন পালন করবে, কে দুধ পান করাইবে। সেই মালিক মায়ের পেটে আমার 10টা মাস খাওয়াইছে, সেই মালিক আমার মায়ের পেটে 10টা মাস পালছে, ওই আল্লাহ আমার গর্তের মধ্যে পালতে পারে। হেফাজতের মালিক আমার আল্লাহ। ওই বাচ্চার বাবা ডাক দিয়ে বলে, হুজুর এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ঘুরতেছি, গর্ত তালাশ করতেছি, হঠাৎ করে একটা গর্ত পেয়ে গেলাম গো। ওই বাচ্চাটা গর্তের মধ্যে নিক্ষেপ করলাম, ফালায়া দিলাম। যেই বাচ্চাটা কোলের মধ্যে কেঁদেছে ওই বাচ্চাটা এখন আর কাঁদে না। ওই বাচ্চাটা গর্তের ভিতরে পড়িয়া দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়া ওই বাচ্চাটা বাবার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। ওই বাচ্চাটা বুঝাইতে চাই, আব্বু গো তুমি তোমার কোল থেকে আমারে ফালায়া দিছো, আরে আমার মালিক আমার মায়ার মাওলায় আমারে কুদরতি কোলে নিছে। আল্লাহু আকবার। ওই বাচ্চার মামা বলে, হুজুর আমি পাথর চাপা দিয়ে গর্তের মুখে চলে গেলাম হজে। কয়েক মাস পর কাফেলা নিয়ে আবার ওই পথ দিয়ে রওনা দিয়েছি। কাফেলার একসাথে ডাক দিয়ে বলি, ভাইয়া রে আপনার বাচ্চাটা ওই গর্তের ভিতরে জীবন্ত কবর দিয়েছিলেন, বাচ্চাটা বেঁচে নাই, নিশ্চয়ই বাচ্চাটা মারা গেছে, হাড় মাংস মিলে গেছে মাটির সঙ্গে। তবু একটু গর্তের কিনারায় গিয়ে দেখি বাচ্চাটা কি অবস্থায় আছে। ওই কাফেলার একসাথে ওই গর্তের কিনারায় চলে গেল। গর্তের কিনারায় যাইয়া গর্তের মুখ থেকে পাথরটারে সরাইয়া একটু চিৎকার মেরে পড়িয়া গেছে। ডাক দিয়া বলে, কাফেলাবাসী আয় তাড়াতাড়ি আয়, ওরে তোরা দেখিয়া যা আমার মালিক কত বড় পালনেওয়ালা। সমস্ত কাফেলার লোক গর্তের কিনারায় চলে গেল। গর্তের দিকে নজর করে দেখি তোর চামড়াটা কই, একটু দেখাবিনি? কয় দাদা আগামীকাল দুপুরে আমি দেখাবো। এই আব্দুল্লাহ চামড়াটা শুকাইয়া দারুস সুন্নাহ টেইলার মুজাহিদ টেইলার আল কারিম টেইলারের কাছে যাইয়া কয়, টেইলার রে এই চামড়া দিয়া আমার একটা কোরআনের গিলাফ বানায়া দে। কোরআনের গিলাফ বানায়া
আব্দুল্লাহ কুরআনুল কারীম ওই গিলাপের মধ্যে ঢুকাইয়া বুকের সামনে ঝুলাইয়া দুপুর বেলা মাদ্রাসা থেকে আইছি ঘরে মধ্যে ঢুকিয়ে দাদারে সালাম দেয়, দাদা গো দেখো আমি এই চামড়া দিয়ে কি বানাইছি। দাদাই দেখে, দাদি দেখে, মাই দেখে, বাবাই দেখে। দেখতে দেখতে হঠাৎ করে হাত থেকে ওই গিলাপটা জমিনে পড়ে গেছে, ওই গিলাপটা নামায় ফুলরে পড়ে গেছে। অমনি সবাই গিলাপটারে জাগাইয়া বুকে লাগাইয়া সুমা দেয়। একই বকরির চামড়া বলের গায়ে লাগার কারণে লাথি খায়, হাত দিয়ে ধরার কারণে স্পেশাল লাথি খায়। একই বকরির চামড়া আল্লাহর কোরআনের গায়ে লাগার কারণে বুকে স্থান পায়, মুখে লাগাইয়া চুমা দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও বন্ধুরা, আল্লাহর কোরআন কত দামি। ও বন্ধু, সারা বাংলায় চ্যালেঞ্জ করেছি। আল্লাহ কোরআন নাজিল করে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে না, এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি আল্লাহ। এই বাজার সারা বাংলায় চ্যালেঞ্জ করেছি। ওই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাজিল মাদ্রাসায় 70 রাকাত তাহাজ্জুদ আলা আমার ডাইন পেছে গোয়া। নাম কি? এই একজনে কইছে, ওয়াজটা বোঝেন নাই। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাজিল মাদ্রাসায় আমার মাহফিল। ওই জায়গায় শামীম ওসমান ডাইন পেছে বসে। ওই জায়গায় ঘোষণা দিলাম, এই ময়দানে যদি কেউ দাঁড়াইতে পারো, সীতানাথ বসাকের লেখা আদর্শ লিপি একটা ছোট্ট বই, সীতানাথ বসাকের লেখা সরোয়া সরেয়ার বই। আজকেও ঘোষণা দিলাম এই স্যারের সামনে, যদি কেউ বলতে পারেন আমি সীতানাথ বসাকের লেখা আদর্শ লিপির হাফেজ, এই মুহূর্তে আমি এ টু জেড শোনাইয়া দিব, আমি তারে 5000 টাকা পুরস্কার দেবো। একজন পারলে দাঁড়ান। ছোট্ট বই, ছোট্ট বই। কোন হাফেজ আছে? জোরে বলেন। নাই। আর 30 পারা কোরআন কত বড় বলিয়েম রে বাবা, তার প্র্যাকটিক্যাল হাফেজ এই দুইজন বসা। ওই নারায়ণগঞ্জ মজলিসের মধ্যে ডাক দিলাম, দাঁড়ায় যা কোরআনের হাফেজকে। 36 জন কোরআনের হাফেজ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এই কোরআন কেমন কোরআন আমার বন্ধুরা? কোরআনের বিরুদ্ধে মুসলমানের সন্তান কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা কয়। আর হিন্দুর বলা নকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে গান গায়। তখন আমি ঢাকায় মাহফিল করি, গাড়িতে আসতেছি, গাড়ির মধ্যে এক যুবক এই গানটা বাজাইছে, অনেক মজার গান। একবার শুনছি, কই আবার বাজা আরো ভালো লাগে। আমি কই আবার বাজা আবার ভালো লাগে। 3 বার শুনিয়া গানটা মুখস্থ করছি। একটু গামু গামু গামু। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইতিহাস এই বিশ্ব ভরা আগুনিত। কোরআনের হাফিজ তার ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ বাসাবি ইসলামের মান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে যায় জানে না তাহারা, এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন সারা দেশে বিদ্যমান, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরণ দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি মিলান, এই বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। এই কোরআনের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কোরআন সাম্প্রদায়িক বলে মামলা হয়েছে। যেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দেবে বিচারপতি মহিলা, ওই কোরআনের পক্ষে লড়াই করার জন্য হাইকোর্টে হাজির হয়ে গেল ভারতের এক হিন্দু পণ্ডিত, যার লেখা বই পুস্তক ভারত কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই হিন্দু পণ্ডিত ওই বিচারালয়ে হাজির হয়ে আদালতে হাজির হয়ে মুসলমানদের সারিতে কোরআনের পক্ষে বসে গেছে। বিচারপতি মহিলা ডাক দিয়া বলে, ও পণ্ডিত, আপনি আজকে হিন্দু হইয়া কেন আপনি কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে লড়াই করার জন্য হাজির হয়ে গেলেন? আপনি তো কোরআনের বিরুদ্ধে লড়াই করবেন। এইবার ওই হিন্দু লোকটা, হিন্দু ভদ্রলোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ভারতের বিচারপতি, আমি দুইটা কোশ্চেন করব, যদি অ্যান্সার দিতে পারো আমি কোরআনের বিরুদ্ধে লড়াই করব, আর যদি অ্যান্সার না দিতে পারো আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলি, ম্যাডাম, যেই কোরআনের বিরুদ্ধে আজকে তুমি রায় দিবা, এই কোরআন কি, কোরআনের ভিতরে কি আছে তোমার জানা আসেনি? কোরআন তুমি পড়তে পারোনি। এইবারে বিচারপতি মহিলা ডাক দিয়ে বলে, না গুরুজি, এই কোরআন আমি পড়তে পারি না, কোরআনের মধ্যে কি আছে তাও তো আমি জানি না। এইবার ওই হিন্দু পণ্ডিত ডাক দিয়া বলে, ও বিচারপতি গো, যেই মামলা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, ওই মামলার বিপক্ষে রায় দেবার ক্ষমতা পৃথিবীর কোন ক্যাটালগে আছে জানবার চাই? যেই মামলা সম্পর্কে তোমার ধারণা নাই, এইটার বিরুদ্ধে তুমি রায় দেবা কোন ক্যাটালগ সংবিধান আছে আমি জানবার চাই। পুলিশ যদি মামলা দাঁড়াই না জানে, ও রায় দেবে কি? মামলা লেখে, ঠিক না? 2 নম্বর প্রশ্ন হলো, ম্যাডাম, এই পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, দিকে মনুস্মৃতি, বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যত ধর্মগ্রন্থ আছে সব যদি পোড়াইয়া দেওয়া হয়, বাইবেল যদি পোড়াইয়া দেওয়া হয়, পারবে কি বাইবেলের হাফেজ আবার কোরআন লিখতে কয়? পারবে কি বাইবেলের হাফেজ আবার বাইবেল লিখতে কয় না? গীতা যদি পোড়াইয়া দেওয়া হয়, পারবে কি গীতার হাফেজ আবার গীতা লিখতে কয় না? মহাভারত যদি পোড়াইয়া দেওয়া হয়, পারবে কি মহাভারত আবার লিখতে কয় না? কয়টাই যে কোরআনের বিরুদ্ধে তুমি মামলা নিয়েছো, তাম পৃথিবীর কাগজ কলমের যদি কোরআনগুলা পড়ায় দেওয়া হয়, গোল্ডেন প্লাসের হাফেজের সংখ্যা 3 কোটির উপরে, যারা দাঁড়াইয়া আবার আলিফ লাম থেকে ওয়ান্নাস পর্যন্ত লিখিয়া দিতে পারবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই কোরআন কেমন কোরআন? আর একটু ধরন দিয়ে বসবে না। অনেকের 60, 70, 80, 90 বছর বয়স হয়েছে, ছোটবেলা গান শুনছেন, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, গাইছে না? এই দেখো না, শুনি না, অনেক বছর হয়েছে শুনি না। এরপর বেহুলা লক্ষিন্দারের একটা ক্যাসেট শুনতাম, ঠিক না? এইটাও বন্ধ। এরপর যশোরের জামেলা সুন্দরী যে সবুর তলুদার ডাকাই শ্বশুরে জামাই বেরি ডাকাতি করছে, এই ফিতাটা প্রায় বাড়ি ক্যাসেটে বাজতো। এরপর সোলাইমান পয়গম্বরের জারি, ফাতেমারে কুলসুম দাওয়াত দেয় নাই, মিথ্যা কাহিনী। একটা কাহিনী শোনেন নাই? এইটা ক্যাসেটে শুনে মাতারিরা বুক বাসাইয়া কান্ত মহিলারা। কিন্তু এই গানগুলো এখন আর শুনি না। একটা গান 1 বার 2 বার 3 বার আর ভালো লাগে না, এটা উল্ট হয়ে যায়। এরপর ডিজিটাল দেশে আইয়ে গেল আমাগো ওই মমতাজ আমায়, মমতাজের ফাটতে যায় শুরু হয়ে গেল। ঘরের মধ্যে ফাটে, লঞ্চের মধ্যে ফাটে, হোটেলের মধ্যে ফাটে, চার দোকানে ফাটে, স্টিমারে ফাটে, জাতীয় সংসদেও ফাটছে। মাননীয় স্পিকার, আপনি বলছেন আর আমি গাবো না, এটা তো হইতে পারে না, ওর বাপের টাকার যে সংসার চলে। সংসদে গান গাইতে গেছে, ফাটিয়ে যায়। এই ফাটাফাটি 2 বছর 3 বছর চলছে, এখন আর শুনি না। এখন আর শোনেন? এরপর তার ডিজিটাল করে গান আর একটা বানাইছে, তেরি মেরি। তেরি অর্থ কি, মেরি অর্থ কি শুনিও নিজেও জানে না। কয় এইটা উল্টো হয়ে গেছে, আর একটা নতুন গান বানাও, কয় এসকে পেয়ার হুয়া। এইটাও কয়দিন চলছে, কয় না এটা ওল্ড। আর একটা গান বাইর করছে ভারতের বুবান বাদ্যকার। এই গানটা যুবকরা কাউ দেখি, এই একজনে কইছে বাদ
বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম। কথা কয় না? এই বাদামটা ভাইরাল হয়ে গেছে, এইটাও চলে না এখন আর, এইটা চলবে না, একটা নতুন বানাও। গত বছর এক যুবক একটা গান বানাইছে, গানটা যখন একবার শুনি আমি কি ওর মাথা খারাপ হয়েছে, পাগলের মাথা খারাপ। এটা কোনো গান? কি গেছে জানেন? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, গায় নাই? এই যুবকেরা বলো, গায় নাই? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এটা একটা গান। কিন্তু এই 5 তারিখ এই গানটার অর্থ আমি দিতে পেরেছি। যারা দেশের টাকা পাচার করে অস্ট্রেলিয়ায় বাড়ি করছে, বেগমপাড়া বানাইছে, মালয়েশিয়া বাড়ি করছে, এইগুলা সব কুত্তার বাচ্চা। আইনগর ভাড়াইয়া হযরত উলামায়ে কেরামের উপরে অত্যাচারের জুলুমের নির্যাতনের স্টাম্পলার চালাইছে, এইগুলাই সব কুত্তার বাচ্চা। এই 17 বছরে সবচেয়ে অত্যাচার করেছে উলামায়ে কেরামের উপরে। বয়ান করতে পারতাম না, মাইকটা টেনে লইছি, প্রায় জায়গায় মাইকটা টেনে লইছি। সাবধান করে দেই সবাইকে, সবাইকে। নতুন করে যুগে যুগে যত ফ্যাসিস্ট আল্লাহ সব ধরছে, ফেরাউন ধরছে, নমরুদ ধরছে, হামান ধরছে, সাদ্দাত ধরছে, কারুন ধরছে, ধরে নাই? ধরে নাই? যারাই বেশি বাড়বে এগুলো সব আল্লাহ ধরবে। ইন্না বাদশা রাব্বিকা লাসাদিদ। খেলা কার? খেলা কার? আমি মাওয়াঘাটে দাঁড়াই রয়েছি, বাকরগঞ্জের এক মহিলা আমার বক্ত। আমি তো জানি না, আমার তো বক্ত সারা বাংলায়। 24 বছর আমার ওয়াজের বয়স, আমার বহু শিষ্য আর বাংলাদেশে বড় বড় বক্তা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমারে বলতেছে রাত 2টায়, হুজুর আপনি কই? রাত বাজে 2টা, মহিলার ফোন। আমি কি, আপনি কে? কোনো বিপদ? কয় হুজুর বিপদ না, আপনি তাড়াতাড়ি থানতুনি পাতা খায়। এটা আপনার কি করেন? থানকুনি পাতা? কি রাত 2টার সময় মাথায় থানকুনি পাতা খাইতে কয় কা? কই কে না, এটা খাইলে হইবে কি? কয় করোনা হইবে না। আমি কি বাতারি পাইছি কই খাইছি না? রাত 2টার সময় বন্ধ, সেই সময় আমার বউ পাশে থাকতে আমার কপালে 12টা বাজাইলে না? কি কথা হয়? বউ কইতো না স্ত্রী, কে রে বক্তা রাত 2টায় মহিলার সাথে এত গভীর সম্পর্ক হইছে, ঠিক না? তবে আমাকে পাসওয়ার্ড আমার স্ত্রীরা জানে, স্ত্রীর পাসওয়ার্ড আমি জানি। আমার স্ত্রীর পাসওয়ার্ডই নেই, চালাই তো বাটন মোবাইল। আমার স্ত্রী মোবাইল টোবাইল চালাই নিয়ে শখ নাই আর। কয় শুরু এটা দরকার খালি একটু কথা কওয়ার, টাচ মোবাইল দইবি কি? তবে যুবকেরা তোমাকে বলি, তোমাকে মধ্যে কিন্তু সন্দেহ আছে। ম্যাডামের পাসওয়ার্ড তোমারে দেয় না, তোমার পাসওয়ার্ড তুমি ম্যাডামের দাও না। কথা কন না, কারণ তোমার সিনায় কোরআন নাই, তুমি মাঝে মাঝে লডর ফডর করতে আসো। বউ তুই আর এক জায়গায় কথা কও, এইটা তো ম্যাডাম ধরিয়ে ফেলাইছে। এই মাত্র আমি ফেসবুক শরীফের মধ্যে দেখলাম, সৌদি আরবে একটা ছেলে গলায় রশি দিয়ে চলছে। এই মাত্র সেই ওয়াজ আমি বহু আগে করছি, এটা আজকে দেখলাম। কেন চলছে জানেন? অনেক কষ্ট করিয়া সৌদি আরব যাইয়া মাজরায় কাম করে, যত টাকা জমাইছে সব বউর অ্যাকাউন্টে পাঠাইছে। বউ টাকা টোকা লাইয়া এই সুখে গলায় ধরিতেছে। আমি এই জন্য কই, এই যেই যুবকেরা বাপের গাই গরু বেচিয়া, মায়ের বাপের বাড়ি জমি বেচিয়া, শখের জায়গা বেচিয়া এইবার বিদেশ যায় আর যাইয়া একান্ত করে বোন নামে, এগুলো সব মানব। কি কথা কর না খাও? এ দোস্ত, বাবার নামে কর, মায়ের নামে কর, মায় পলাইবে না তোর টাকা বলাই, ঠিক না? আল্লাহর কসম, কত নালিশ আমার কাছে আসে আর কত সালিশি আমি করি। আমি তো নলছিটি পৌরসভার মেয়র প্রার্থীও ছিলাম, বিপুল ভোটে বিজয় হয়ে যেতাম আমি গত নির্বাচনে, কিন্তু সোরা গোভান্ডে পারিনি। 1 ঘন্টায় 2100 ভোট পাইছি। এত জনপ্রিয়তা আপনার বোধ হয় আমার। তবে অনেকে রাজনীতি করিয়েন না, আমার মতো মানুষ যদি ওই জায়গায় বসে, এলাকার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ঠিক কিনা জোরে বলে? এই যেমন আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধীকে জেলে বসে, কিন্তু তার নামে কোনো দুর্নীতি পায় না, এটা স্বীকার করতেই হবে। কি কথা বলেন? কোনো দুর্নীতি পায় নাই, কারণ তার সিনার মধ্যে কোরআন আছে। কি আছে? এই কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় বসান, বিভিন্ন সেক্টরে দুর্নীতি হবে না। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম বাজার 90 বছর বয়স হয়ে গেল, 100 বছর হয়ে গেল গো বাবাজিরা রে। ফজরের নামাজ সুন্নতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি,
ইশার নামাজের ভিতরে সূরা ফাতিহা দিয়া নামাজটা শেষ করি। বুঝেন নাই? দৈনিক বাধ্যতামূলক কর্মচারী 32 বার সূরা ফাতিহা নামাজের মধ্যে দৈনিক পড়া লাগে, লাগে না? ফজর থেকে ইশা পর্যন্ত 32 বার। বন্ধুরে 80 বছর 90 বছর পর্যন্ত পড়লাম, বাবাডি কোনদিন সূরা ফাতিহার মজা কমে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কোরআন সিনাই ঢুকাল বাবাডি। আল্লাহ পাক ইবাদতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। বাজার সমাপনের দিকে যাব, একটু খেয়াল করেন রে বাজার। কিতাবের ভিতরে লেখে, কারামাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে, এক মহিলা তার একটা বাচ্চা নিয়ে, পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর কাবার গিলাফ ধরিয়া বলতেছে, ইয়া করিম, ইয়া করিম, ও দয়ার মালিক, আল্লাহ তোমার কুদরত দেখলাম, তুমি কে, তোমারে দেখবার চাই। এই কথা বলে আর মহিলা কাবার গিলাফের সঙ্গে মাথাটারে টাচ টাচ করে বাড়ি মারতেছে। এক আল্লাহর নিচে গে মা, তুমি আল্লাহর কি কুদরত দেখেছো? ওই মহিলাই 2 চোখের পানি ফেলায় কান্দে আর বলে, হুজুর আমি যেই কুদরত দেখেছি কোনদিন ওই কুদরতের কথা বলবো না। আল্লাহর নিজেকে মাগো তুমি আল্লাহর কি কুদরত দেখেছো আমাকে একটু বলো। ওই মহিলা বাচ্চাটারে দেখে বলে, হুজুর এই বাচ্চা নিয়ে আমি একটা সওদাগরি জাহাজের মধ্যে যাচ্ছিলাম, গভীর সমুদ্রের মধ্যে জাহাজে প্লাবন শুরু হয়ে গেল। সমুদ্রের ভিতরে প্লাবন শুরু হইয়া জাহাজটা ডুবে গেল। ওই জাহাজের মধ্যে যত যাত্রী ছিল সব ডুবে মারা গেল গো। আমি আমার এই বাচ্চাটা নিয়ে একটা কাঠের মধ্যে বাসমান অবস্থায় ছিলাম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমি এই কাঠের মধ্যে বাসমান অবস্থায় ছিলাম, সারা রাত কাঠের মধ্যে বাসতেছি। সকালবেলা পূর্ব গগনে সূর্য উদয় হয়, দূরে তাকায়া দেখিয়া হাফসি আর একটা কাঠের মধ্যে বাসতেছে। ওই হাফসি কাঠটা বাসাইতে বাসাইতে আমার কাছে চলে আসছে। আমার কাঠের মধ্যে বসে তার কাঠটা ছেড়ে দিয়ে ওই হাফসি আমাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা রে তোমার চেহারা বড় সুন্দর, আমি তোমার সঙ্গে বেবিচারি করব এই নদীর মধ্যে, কাঠের মধ্যে। ওই মহিলা ডাক দিয়ে বলে, হাফসি আমার আল্লাহ সবাইরে ধ্বংস করিয়া তোরে আমার বাসায় রাখলো গো। ওই আল্লাহর নাফরমানি করবি, তোর দিলে কি আল্লাহ পাকের ভয় নাই? তুই কি জানো না একবার জেনার জন্য 70,000 বছর জাহান্নাম। ওই কাফরি ডাক দিয়ে বলে, মহিলারে আজকের কোনো বয়ানে কাজ হবে না, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? একটু জবান ছেড়ে বলেন তিনি কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত যিনি বাঁচাইতে পারে তিনি কে? ওই মহিলার কোলের মধ্যে বাচ্চা কাঁদে, ওই বাচ্চাটাকে ঘুম থেকে জাগাইয়া মহিলা বলে, একটু ধৈর্য ধর, সামনে যাবি নেতিয়ার কর। আমার কোলের মধ্যে বাচ্চাটা কাঁদে, এই বাচ্চাটার একটু দুধ পান করাইয়া নেই, তারপর কপালে যা আসে তা হবে। ওই হাফসি আর দেরি করে নাই, মায়ের বুক থেকে থাবা দিয়া কলিজার টুকরা সন্তান নদীর মধ্যে ফেলাইয়া দিছে। মায়ের মুখ থেকে যখন সন্তান ফেলাইয়া দেয় রে, মায়ের কলিজায় আগুন লাগিয়া যায়। গতকালকে দবদবিয়া থেকে নলছিটি যাইতে রাস্তা সবাই চেনেন মনে হয়, কান্ডপাশা এলাকায় এই কয়েকদিন আগে একটা যুবক ছেলে আমাদের ছাত্র আন্দোলন করে। ওই বাচ্চাটা একই বাবার একই ছেলে, এত আদবওয়ালা ছেলে, এইবার দাখিল পরীক্ষা দিবে। অটো গাড়িতে ধাক্কা দিয়ে পালায় দিছে, জায়গায় ডেট হয়ে গেছে। বাবা সৌদি আরব থেকে আসছে, আমার জড়ায় কান্দের বলে, হুজুর আমার কাঁধে সন্তানের লাশ,
আমি মনে করি নাই, কোনোদিন ভাবি নাই আমার সন্তান আমাকে নেবে, লাশ কান্দে নেবে, এটাই তো ভেবেছিলাম। আমি বললাম আপনার স্ত্রীর অবস্থা কি? কয় হুজুর সন্তান হারাইয়া পাগল। হুজুর যেদিকে তাকায় সেদিকে ডাক দেয়, আমার সিয়াম কই? আমার সিয়াম রে দেখছো নি? আমার সিয়াম যেই বালিশে ঘুমাইতো ওই বালিশটা বারবার মা কোলের মধ্যে নাই, চুবা খায়। আমি ডাক দিয়ে বলে, সিয়াম এই বালিশে না তুমি ঘুমাইতা? মা কম্বলটা লাসে আর বলে, সিয়াম নাই, তুমি নাই কম্বলটা গায়ে দিতা, তুমি কই? সন্তান হারা ব্যথা বাবা মা সারা কেউ বোঝে না। ওই মহিলার কোল থেকে বাচ্চাটারে নদীর মধ্যে ফেলা দিছে। দেখতে না দেখতে বাচ্চাটা তলায় গেল গো। মা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার নাকি সাড়া দিয়ে দেব। ওই মহিলা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ রে দয়ার মালিক, আমার কলিজার টুকরা আমার বাচ্চাটা পানির মধ্যে ফেলাইয়া দিছে, আল্লাহ তুমি আমার সন্তান হেফাজত করো। ও ইউনূস নবীর আল্লাহ, ও ইউসুফের আল্লাহ, তুমি তো এখন আসো। ওই বাচ্চাটা দেখতে না দেখতে নদীর মধ্যে তলায়া গেল। এইবার ওই গাছের মহিলার গায়ে হাত দিবে, মহিলাকে দেখে দে বলি, আল্লাহ এই নদীর মধ্যে কেউ না ভাই, তুমি তো আসো। আমার কলিজার টুকরা নদীর মধ্যে ফেলাইয়া দিছে রে, আবার আমার ইজ্জত নষ্ট করবে, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। মহিলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিতে দেরি, নদীর ভিতর থেকে একটা হাঙ্গর উঠিয়া ওই নাফরমানের একটা থাবা দিয়া ট্যাবলেটের মতো গিল্লা আবার তলাইয়া গেছে। ওই ঘাপটি খতম হয়ে গেল। মহিলা কাঠ বাঁচতে বাঁচতে কিনারায় চলে গেল গো। একটানা 5 দিন নামাজ পড়ে আর কান্দে, খায় না ঘুমায় না, খানা নাই ঘুম নাই, একটানা 5 দিন পর্যন্ত কান্দে। সন্তানের মায়ায় দুই চোখের পানি ফলাইয়া কান্দতে 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 মা অস্থির নদীর দিকে তাকাইয়া, ঠিক 5 দিন পর ওই জায়গা দিয়ে একটা লঞ্চ স্টিমার যাইতেছে, পূর্ণিমার চাঁদের মতো বসা। সেই বাচ্চাটা নদীর মধ্যে তলাইয়া গেল গো। ওই বাচ্চাটা জাহাজের মধ্যে বসা। মহিলা দৌড়ে যে বুকের মধ্যে চুমা খায় আর পাগলামি করে। সবাই মনে করছে মহিলা পাগল, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। নাবিক উপর থেকে কাঁদতে কাঁদতে নিচে নামে না, এই মহিলা পাগল হয় না। তোমরা জানো না আসল ঘটনা কি ঘটছে? আমি যখন গভীর রাত্রে সমুদ্রের ভিতরে জাহাজ চালাইয়া যাই, হঠাৎ করে আমার চোখের সামনে দেখি সেই বাচ্চাটা একটা মাছের পিঠে দাঁড়াইয়াছে। আর মাছটায় ডাক দিয়া বলে, নাবিক রে তাড়াতাড়ি বাচ্চাটারে উঠাইয়া জাহাজে নে, যদি এই বাচ্চা উঠাইয়া জাহাজে না নাও গো, লেজ দিয়া এমন করে বাড়ি মারবো জাহাজ তলাইয়া যাইবে। এই হেফাজতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? বাজার একটা ছেলে হাফেজ বানাইয়া কবরে যাও, তুমি তোমার জানাজা সন্তান পড়বে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে শিখাইয়া দিয়েছে, দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাজারেরা রে, ছেলেরে এমএ পাস করাইলাম, বিএ পাস করাইলাম, অথচ মায়ের কাপড়ের কাপড়টা কাটতে পারে না। জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়াটা পর্যন্ত সন্তান জানে না, ঠিক কিনা? বাজারের অল্প টাইম চোখের পানি আলগা করা লাগবে। সারা বাংলায় হাজার হাজার যুবক আমার হাত ধরিয়া কান্দে, পাও ধরিয়া কান্দে। মাঝে মাঝে ময়দানে এমন অবস্থা হয়, যুবকদের কান্নায় আমি নিজেই অস্থির হইয়া যাই। ও যুবক ভাই, আজকেও তোমাদের বলি, হইতে পারে কারো জন্য জীবনের শেষ মাহফিল, হইতে পারে রে কারো জন্য জীবনের শেষ মোনাজাত, পারে কি পারে না? ও বাজারের আমার উত্তরবঙ্গে দিনাজপুর একটা জেলা আছে, ওই দিনাজপুর বয়ান করিয়া রাত্র 12টায় আমার গাড়ি, 12:30 স্টেজ থেকে নামছি, গাড়ি যেয়ে ধরবো। এক হাফেজে কোরআন আমারে ডাক দিয়া বলে, হুজুর
আমার গাড়িতে চড়েন, আপনার আমি পৌঁছায় দিব। তবে শর্ত একটা, প্রতিমধ্যে আমার মায়ের কবর জিয়ারত করা লাগবে, জিয়ারত না করে যাইতে দেব না। আমি বললাম, যুবক আমার গাড়ি যদি মিস করে বরিশাল দিতে পারবো না। ও বলে, হুজুর আমি কান্টরে ফোন দিয়ে রেখেছি, আপনার না নিয়ে গাড়ি ছাড়বে না। হুজুর আমার মা কেমন মা জানেননি? আমার বাবা, আমি যখন 1 পাও 2 পাও হাঁটি, বাবা মারা গেছে। মাকে দাঁড়ায় বিবাহ দিতে চাইছে, মায়ের রাজি হয় না। মা বলছে, আমার সন্তান নিয়ে আমি বসবাস করব, কামাই করে ওরে খাওয়াবো। নানায় রাগ করিয়া সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। হুজুর উত্তরবঙ্গে বদলার দাম অনেক কম। আমার মা দুঃখিনী, মানুষের বাড়ি বাড়ি বাসায় বাসায় কাজ করে, সারাদিন কাজ করার পর 1 সের চাল পায়, 1 কেজি চাল পায়। এই চালটা 2টা ভাগ করে মা, অর্ধেক বিক্রি করিয়া আমারে হাফিজি পড়ায়, বাকি অর্ধেক অনেকগুলা পানি দিয়া মা পাক করে। 3 বেলা ভাত দুপুরে আমারে খাওয়ায়। মা প্লেটের ভিতরে ভাতের পানি। মাকে ডাক দিয়া বলি, মাগো তোমার কি পেটে ক্ষুধা নাই? তুমি কেন ভাত নেও না? মায়ের কপালে চুমু দিয়া বলে, আব্বু রে, তোর এই ভাতের পানি খাইলি আমার পেট ভরে যায়। তুমি ভাত এখন খাও, যেই দিন কামাই করবা ওই দিন আমি প্রাণ ভরে তৃপ্তি সহকারে খাবো। হুজুর আমার কষ্ট বেড়ে গেল, আমি হাফেজ হয়ে গেলাম, আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি। হুজুর মা জমিনের মধ্যে তামাক লাগায়, ধান লাগায়, গাছ লাগায়। অনেক কাজ করতে করতে মায়ের হাতের এক পল্লা চামড়া উঠে গেছে, পায়ের চামড়া উঠে গেছে। রাতের বেলা পল বিছিয়ে ঘুমাই, নারাকুটাকে বলে পল। হুজুর এই পলের ভিতরে ঘুমাই, একটা খাতা নাই, ল্যাপ নাই। মা শুধু এপিটুপিট করে আর ছটফট করে। মাকে বলি, মা তোমার কষ্ট আমার সহ্য হয় না, আমিও তোমার সঙ্গে কাজ করব। মায়ের চোখ চুমা দিয়ে বলে, আম্মু রে, মানুষের বাড়ি কাজে অনেক কষ্ট, তোমার কাজ করতে হবে না। তুমি লেখাপড়া করে মানুষ হও, একদিন তুমি চাকরি করবা, তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে। এই গাড়ির মধ্যে আমি চড়িয়া আমার মনের আনন্দে ঘুরবো। হুজুর আমি কাজ করি না, প্রাইভেট পড়ান শুরু করিয়া দিলাম। হুজুর আমি আলেম পাস করছি, হাফেজ হওয়ার পর হুজুর আমি 30-35 হাজার টাকা জমাইয়া আমার এক আত্মীয়রে দিলাম দুবাই। আমারে দুবাই নে, আমার মায়ের কষ্ট আমি আর সইতে পারি না। হুজুর আমি দুবাই চলে গেলাম, 2 বছর ছিলাম। হুজুর রেগুলার মাকে ফোন দিতাম, মা ফোন দিলে কোনোদিন টাকার কথা বলতো না, সম্পদের কথা বলতো না। ফোন দিলেই মা কান্না করতো, বাবা বাড়ি আয়, আমার টাকা লাগবে না, আমার স্বর্ণ লাগবে না, আমি তোর মুখটা একটু দেখিয়া কবরে যাইতে চাই। বাবা তুই বাড়ি আয়, করে দেখবার মনে চাই। হুজুর আমি লাকেশ ভরি আমার জন্য কাপড় কিনেছি, কারণ আমার মা কোনোদিন একটা ভালো কাপড় পরতে পারে না। জাকাতের কাপড়গুলা সেলাই দিয়া পরছে, আমার মা কোনোদিন একটা সাবান গায়ে দিতে পারে নাই। বাজারে এই জায়গায় মুরব্বীরা দেখছে সময় কাদা উড়াইয়া মাথার চুল ধুইতো, ঠিক না? হুজুর আমার মা কাদা দিয়ে মাথার চুলগুলো ধুইতো। আমি মায়ের জন্য সাবান কিনে লাকেশ পরছি। আমি আমার মাকে সাজাবো, মার জন্য গলার হার বানাইছি, হাতের চুড়ি বানাইছি। আমি আমার মার জন্য কত কসমেটিক্স, কোরিয়ান কম্বল কিনছি, আমি আমার মায়ের সাজাবো। হুজুর আমি মাকে বলি নাই কখন বাড়ি আসবো। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ঢাকা এয়ারপোর্ট নামছি। একটা গাড়ি 1 সপ্তাহের জন্য ভাড়া নিয়েছি, আমার মায়ের নিয়ে ঘুরবো। আমার মায়ের বড় আশা ছিল আমার নিয়ে মা ঘুরবে। ওই গাড়িটার মধ্যে সরিয়া মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিলাম। হুজুর আমি মনের আনন্দে বাড়ি আসতেছি, মনের মধ্যে কত জল্পনা কল্পনা। মাই যখন আমার দেখবে চমকিয়া যাইবে, এইরকম কল্পনা করতেছি। আর গাড়িতে চলছি, ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার মাকে নিয়ে 1 সপ্তাহ ঘুরবো। ড্রাইভার বললো, ঠিক আছে হাবিব সাহেব, আমি আপনার বাড়ি থাকবো। হুজুর আমি গাড়ি নিয়ে যখন বাড়ির দরজায় আসছি, আমি দেখি 1 থেকে 150 মহিলা পুরুষ
বাড়ির দরজায় জমা হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার আগমনের খবর আমি কাউকে বলি নাই। কিভাবে তারা জানলো, কেনই বা দরজায় আসলো? কিন্তু হুজুর বুঝতে পারি না, সবার চোখের মধ্যে পানি, কারো মুখে কোনো হাসি নাই, সবার চোখের মধ্যে পানি। আমি যখন গাড়ি থেকে নামছি, সবাই আমার দিকে হাউমাউ করিয়া চিল্লাইয়া কাঁদে। চাচিরে দৌড়ে যেয়ে বললাম, চাচি তোমরা কেন কাঁদো গো? বলো আমার মাই কই? মাই কি জানে না আজকে আমি বিদেশ থেকে আসবো? যেই মায় মাদ্রাসা থেকে ফিরতে দেরি হইলে আগাইয়া আনার যাইতো। তোমরা সবাই আসো, আমার মাই কই? মাই কি পারি না? চাষি একটা চিৎকার বানিয়ে পড়িয়ে গেছে। ছেলে ফুম্পিরে ডাক দিয়ে বলে, ফুম্পি বলো ঘটনা কি? আমার মাই কই? আমার মায়ের কেন দেখি না? মা কি অসুস্থ? আমার মা কোন হাসপাতালে ভর্তি, আমি একটু জানবার চাই। ফুপিও কান্দে, চোখের পানি মুছে, কেউ কথা বলে না। এইবার দাদির জিগায়, দাদি গো তুমি বলো। আমার চাচি কান্দে, ফুপি কান্দে, তুমিও কাঁদো, সবাই কাঁদে, সবার চোখের মধ্যে পানি রে। আমার মাই কই? আমার মাই কোন হাসপাতালে ভর্তি? আমি বাইরে দাঁড়িয়ে বাড়ি যাবো না। দাদি বুকটার সঙ্গে মাথা ডারে লাগাইয়া একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বসে পড়িয়া কাঁদে আর বলে, দাদু ভাই তোর ভাই যাইয়া লুকাইছে, তাকাইয়া দেখ ওই যে একটা নূতন কবর, 1.5 থেকে 2 ঘন্টা আগে তোর মা দাফন হইয়া গেছে। তোর মা আর কোনদিন আগাইয়া যেতে আসবে না। ওই ছেলেটাই চিৎকার মারিয়ে আমার কবরের মধ্যে যাই পড়ছে, ডাক দিয়ে বলে, মা তোমার না বড় আশা ছিল গাড়ির মধ্যে ঘুরবা, তুমি না আমার কামাই খাবা, তুমি কই? মা জীবনে একটা কাপড় পরতে পারো না। আজকে আমি তোমার জন্য কত কাপড় আনছি মা, এই কাপড় গুলো আমি কাকে পরাবো মা? তোমার জন্য কম্বল আনছি, কম্বল আমি কার গায়ে দেবো? এরকম বিনয়া কাঁদতে কাঁদতে কবরের মধ্যে গইরায় আমার পাও দিলে জড়াইয়া ধরছে। হুজুর বলো আমার মায়ের কবর জিয়ারত করিয়া যাবা কিনা? এ যুবক ভাই, এ বন্ধুরা জানি না কার ঘন্টায় বাড়ি পড়িয়া যাইবে, কোন দোকানের কাপড় আমার জন্য অপেক্ষা করতে আছে। হে যুবক সোনামণি, তোমারও জানা নাই, আমারও জানা নাই। জন্মের সিরিয়াল আছে, মৌতের সিরিয়াল নাই। কোন বোনের বাসা আমার জন্য অপেক্ষা করতেছে জানি না। আজকের এই মাহফিলে 2টা চোখের পানি যদি আলগা করতে পারো রে, ফেরেশতারা নূরের মতো চোখের গোড়ায় ধরছে, এই পানি দিয়া জাহান্নামের আগুন মাওলাই নিভাইয়া দেবে। হে যুবক ভাই, দিলটা নরম কর, নরম কর, নরম কর, একটু চোখের পানি আলগা কর যুবক, তোমার চোখের পানির বড় দাম। এই মজলিসে মা নাই, বাবা নাই, এরকম কারা কারা একটু হাতগুলো দেখি। আরে বাবা সে মা না, মা সে বাবা, হাতগুলো না ভাই রে ভাই। কত দেশ ঘুরি আর কত কান্না শুনি না যুবক। তেমন দুনিয়া টাকা নাই, টাকা পাইছি, ঘর ছিল না, ঘর পাইছি, টাইস করিয়া 2তলা বাড়ি বানাইছি। গত 2 দিন আগে বড় একটা মাছ আনছি, 4.5 কেজি ওজনের। মাছটা নিয়ে ঘরে ঢুকছি আর চোখের পানি ফেলাই। আর যদি আমার আম্মা বেঁচে থাকতো, আমার ঘর থেকে খুশি হইয়া যাইতো, মাছ দেখলে খুশি হইতো। বাবা না, যুবক শোনা বড়িরা রে, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি পাওয়া যায়। কেউ যদি জনম দুঃখিনী মা হারাও, বাবা হারাও, তামাম দুনিয়া ঘুরবা, এই জনম দুঃখিনী মা পাওয়া যাইবে না। যাইবে যাইবে। ভারতের বর্ডারে মাহফিল করলাম মাত্র কয়েক বছর আগে। ওই যে লালমনিরের হরলাম বর্ডারে আমি ওই সময় 7টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। আজকে যে 2টা কোরআনের পাখি ওদের পাগড়ি পরাইছি,
আমার কলজার মধ্যে হৃদয়ে রক্তক্ষরণ হইতে আছে। বাংলায় হাজার হাজার ছেলেদের মাথায় পাগড়ি পরাই, অথচ আমি হাফেজ হইতে পারি না। আমি হিফজু পড়তে যাইও ফিরিয়ে আইছি, আমি হাফেজদের মাথায় পাগড়ি দেই। ওই লালমনিরহাট বর্ডারে 7টা ছেলের মাথায় পাগড়ি দিব, 6টা ছেলের মাথায় নাম ঘোষণা দিছে, 6টা মাথায় পাগড়ি দিলাম। তার বাবা ছিল, বাবার মাথায় টুপি পরাইয়া দিছি। কিন্তু 7 বছরের একটা বাচ্চা আমার বাম পাশে দাঁড়াই রয়েছে। বাচ্চাটা চোখের পানি টলটল করিয়ে পড়ে। ওই বাচ্চাটার নাম আলামিন। মোহতামিম সাহেব বাচ্চাটার নাম ঘোষণা দিয়েছে। যখনই বলছে এখনই আলামিনের মাথায় টুপি পরাবো, পাগড়ি পরাবো, ওই বাচ্চাটা একটা চিৎকার বানিয়ে স্টেজের মধ্যে পড়ছে। একটা চিৎকার বানিয়ে পড়িয়ে খালি কইরা আর বলে, বাবা তুমি কই, এই সমুদ্রে তুমি কই? মোহতামিম সাহেব চিৎকার মারিয়ে স্টেজের মধ্যে পড়ছে, চক্ষু হাত দিয়ে চাপিয়ে ধরছে, কথা বলতে পারে না। আমি পাগড়ি নিয়ে দাঁড়াই রয়েছি। মোহতামিমের মুখের দিকে তাকাই, হাজার হাজার মানুষ ময়দানে, সবার মুখের দিকে তাকাই। মোহতামিম সাহেব দাঁড়াইয়া আমার জড়ায় ধরিয়া বলে, ভাইজান এই যে বাচ্চাটা 20 দিন আগে হেফজু শেষ হয়েছে, কত বড় এতিম জানেন রে? যখন ছোট মানুষ বাবা মারা যায়, বাবা ওসিয়ত করছে, বিবি রে আমি যদি মরিয়াও যাই আমার ছেলেটারে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবা। হুজুর ওর মা যখন ওরে মাদ্রাসায় দিয়ে যায় আজ থেকে 9 মাস আগে, ওর মা বলে, হুজুর বাবার বড় ইচ্ছা ছিল রে হাফেজ বানাইবে, আল্লাহর হাতে সুপুর্দ করে দিয়ে গেলাম আপনাদের হাতে, আমার ছেলেটার একটু দেখে রেখে হাফেজ বানাইয়েন। ওই ছেলেটা মাত্র 9 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর যেই দিন কিন্তু শেষ হয়েছে 20 দিন আগে আপনার টেলিফোন দিয়ে মাহফিল কনফার্ম করলাম, আমরা পাগড়ি পরিধান অনুষ্ঠান করব। ওই দিন রাত্র থেকে বাচ্চাটা ঘুমায় না, সারা রাত যায় না, বাসের মুসাল্লায় বইয়া 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 কাঁদে, গুলগুল করিয়া কাঁদে আর বলে, মা আনন্দের দিনে কত ছেলেদের বাবা আসবে, মা আসবে, মা তুমিও নাই, বাবাও নাই, আমি তো হাফেজ হয়েছি, তুমি কই? হুজুরের কান্নায় ছাত্ররা ঘুমাইতে পারে না। হুজুর ওই যে সরিষা ক্ষেতের মধ্যে যাইয়া গুলগুল গুলগুল করিয়া কান্দে। হুজুর 20 দিন পর্যন্ত কোনো খানা খাওয়াইতে পারি না, 1 লোকমা 2 লোকমা মুখে দে, হুজুর খানাগুলো মুখ থেকে ফলাইয়া দেয়। আমি ওরে ধরে ধরে বললাম, আব্বু চল আমি তোর বাবা হইয়া যাব। আমার জড়াই ধরিয়া কান্দে আর বলে, হুজুর আপনার কাছ থেকে আমি বাবার মর্যাদা, বাবার আদর পাবো, কিন্তু আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা ঘুমাইয়া রয়েছে। আমি প্রতিদিন সকালে যাইয়া মা বাবার কবর জিয়ারত করি, সূরা ইয়াসিন আর রহমান পড়ি না। যুবক কে পারবি এই ময়দানে আমার মাওলারে দেখাই দিতে, মাওলার কুদরতি ক্যামেরার ছবি উঠাইয়া দিতে? সারা বাংলায় হাজার হাজার যুবক আমার ধরিয়া কান্দে। এই হাত দিয়া বাইতুল্লাহ ধরছি, নবীর রওজা ধরছি, এই হাত দিয়া বড় বড় ওলিদের ধরছি। এই ময়দানে আজকে কয়েকটা যুবক দেখতে চাই বাজান, কোন কোরআনের পাগল, কোন মা বাবার পাগল আজকে পারবা দাঁড়াইয়া ওয়াদা দিতে, হুজুর আজ আমার মাওলায় যতদিন বাঁচাইয়া রাখে ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো, আর মা বাবারে কষ্ট দেব না। এই ওয়াদা কোন যুবক করতে পারবে? মাওলারে দেখায়া দে, মা বাবারে কষ্ট দেব না। কোন যুবক পারবা? একটু দাঁড়াইয়া বলুন, আমার মাওলার কুদরতি ক্যামেরায় ছবি উঠাইয়া দাও। এই মায়েরে কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, কারা? এই যুবক একটু দাঁড়া 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 দাঁড়া, এই যুবক মা বাবারে কষ্ট দেব না, কারা? বুঝো না কথা? এই যুবক একটু দাঁড়াই আমার মাওলারে দেখাইয়া দে। ভাই একটা মিনিটের জন্য দৌড় দিয়ে আমার কাছে আয়, যুবক ভাইরা আমার কাছে আয়, আয় ভাই আমার কাছে আয়, সবাই তোমাদের হাত ধরিয়া মাওলার দরবারে তওবা করিয়া যাব। জানি আজকে কারো কপাল ভালো গো, আয় যুবক ভাইরা চোখের পানি ফেলাইয়া তোর দে ভাই, আয় একটু চোখের পানি আলগা করে। যুবক তোর চোখের পানির বড় দাম আমার মাওলার কুদরতি ক্যামেরা খোলা রে। আয় যুবক ভাই ধর, একজন আর একজন
ক্ষমা কর, চোখের পানি ছাড়, একটু চোখের পানি ছাড়িয়া দাও। যুবক ভাই একটু চোখের পানি আলগা করিয়া কান্দো। ফেরেশতারা নূরের মতো চোখের গোড়ায় দাসে, যুবক তোর চোখে কি পানি নাই? হে যুবক, মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে একটু কান্দো। হে যুবক ভাই চোখের পানি ছাড়িয়ে ডাক দাও আল্লাহ, একটু ডাক দাও আল্লাহ, একটু ডাক দাও না মহাব্বতে আল্লাহ। আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বলো আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না।